আজকের ভূমিকম্পে বুঝতে পারলাম জীবনটা কতটা অনিশ্চিত। প্রকৃতির কাছে আমরা সত্যিই কিছু না। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে দুনিয়াটা ধ্বংস করে ফেলতে পারে। আজকে সেই জিনিসটা অনুভব করতে পারছি। আমি এখনো ওই ভূমিকম্পর যেই ধকলটা, যেই ভয়ংকর অভিজ্ঞতা সেটা ভুলতে পারতেছি না। ঠিক এই ভূমিকম্পর আগেই আমি রান্না করতেছিলাম যে আজকে স্কুল বন্ধ, একটু সাদামাটা মানে হেলদি কিছু বানায়া আমি এবং আমার মেয়ে খাবো। তার কিছুক্ষণ পরেই এই ঘটনাটা ঘটেছে। আমি আর আমার মেয়ে নাস্তা করে একটু শুইছি যে মেয়েটা অসুস্থ, ওরে নিয়ে একটু শুই। দেখি আস্তে আস্তে কাঁপতেছে। কেন জানি তখন ফিল হচ্ছে ভূমিকম্প হবে। তো এটা আমি আমার মেয়েকে বলে আমি শুয়ে আছি। তারপর দেখি বিল্ডিং পুরা কাঁপতেছে, ড্রেসিং টেবিলের আয়না নড়তেছে, ফ্যান নড়তেছে। ওই মুহূর্তটা একদম একদম স্টপ হয়ে গেছি। আমি যে বের হব মেয়েকে নিয়ে বা কোনো একটা কিছু করব, শুধু দোয়া পড়তেছিলাম। আর মানে কেমন যে লাগতেছিল, সবাই বের হয়ে গেছে, আমি আর আমার মেয়ে বের হতে পারছি না। নিচ থেকে বাড়িওয়ালা সবাই আমাদেরকে বের হইতে বলতেছে, বাট আমরা পারতেছিলাম না। ওই টাইমটায় কেন জানি একদমই মনে হচ্ছিল আজকে বোধহয় আমি আর আমার মেয়ে এই দুনিয়াতে থাকবো না, হয়তো আজকেই শেষ। জানি না এই ফিলিংসটা কেন আসছে। তারপর আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, আমরা সবাই ভালো আছি। কিছু কিছু মানুষ মারা গেছে, তাদের জন্য সত্যি অনেক দুঃখ হচ্ছে।